হিজলা উপজেলার নদী ভাঙার কারণে লাখ লাখ মানুষের বাড়িঘর ভাঙা যাওয়ার কারণে আজকে মানববন্ধন নদীর পার করতে আছি। সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে প্রধানমন্ত্রীর কাছে যেন পৌঁছে দেয়, দূরত্ব যেন বেরিবাত্রা যেন করে দেয়। ঠিক আছে, এই যে ভাইদের মনে অনুভূতিটা, ঠিক আছে আপনারা শোনেন সবাই লক্ষ্য করে। ভাই আপনারা কিসের জন্য এনে আসছেন? আমরা ৫ নং হিজলা গ্রুপের মানুষ খুবই কষ্টে আছি। নদী ভাঙ্গন হাত থেকে আমরা রক্ষা চাই। জনাব রাজীব হাসান আমাদের এমপি মহোদয় এবং প্লাস মন্ত্রী মহোদয়, ওনার কাছে উকুল আবেদন যে উনি আমাদের নদী ভাঙ্গন হাত থেকে রক্ষা করে এবং পানি সম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী এনি স্যারকে মহান দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমাদের হিজলা গ্রুপের মানুষকে নদী ভাঙ্গন হাত থেকে রক্ষা করে এবং আমার দাদার কবর, আমার দাদির কবর, আমার কারো বাবার কবর, কার স্কুল মাদ্রাসা কলেজ প্রতিষ্ঠান বিভিন্নভাবে এই মেঘনা নদীর কবলেতে আমরা অনেক খুবই কষ্টে আছি। এই নদীর হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের কিছু জিও ব্যাগ অথবা কিছু ব্লকের আবেদন জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী এনি স্যারকে। উনি অতি দ্রুত আমাদের এই কষ্টের কথা চিন্তা করে আমাদের এই নদী বাঁধ যে সফল করে দেয়, এজন্যই আমরা আজকে এই মানববন্ধন করছি। লাখ লাখ মানুষের, ঠিক আছে এইটাই প্রশ্ন, ঠিক আছে নদী বাঁধার জন্য, ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন এই ভিডিওটা দূরত্ব পৌঁছে দেয়। সব মানুষের মুখে একই কথা, নদী বাঁধার জন্য। ভাই আপনারা কিসের জন্য আসছেন একটু বলেন। ভাই আসছি এই যে নদীতে আমাদের দেশ নিয়ে যাইতে আছে, এখন এই জন্য আমরা আসছি যে আমাকে সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভিডিওটা যাওয়ার সাথে সে জায়গার উদ্যোগ নেয় এবং আমাদের সংসদ সদস্য রাজীব হাসান এমপি মহোদয় এবং নৌ প্রতিমন্ত্রী সে নির্বাচন আগেও বলছে যে নদী বাঁধ দিবে আমাদের। আমরা তো জনগণের কাছে ভোট চাইছি এবং সবার কাছে বলছি যে আমাদের রাজীব হাসান ভাই হইতে পারলে এই নদী বাঁধ দিবে এবং এই জনগণের আশা আকাঙ্ক্ষা এখন সে পূরণ করবে, এটি আমরা তাদের কাছে আশাবাদী এবং আপনাদের মাধ্যমে তাদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই। সে যে নদী দূরত্ব আমাদের এই নদী ভাঙ্গন দিকে একটু খেয়াল নেয় এবং এটা দূরত্ব কাজ সমাধান করে, এই জন্য আমরা এখানে আজকে এই জনগণ নিয়ে উপস্থিত হয়েছি। আপনার একটা শেয়ারের কারণে, ঠিক আছে এই লাখ লাখ মানুষের বাড়িঘর রক্ষা হইতে পারে। আপনারা কি চান না এই লাখ লাখ মানুষের বাড়িঘরটা যেন রক্ষা হয়? আপনি দ্রুত ভাই শেয়ার করে দিন, দ্রুত প্রধানমন্ত্রীর কাছে যেন পৌঁছে যাইতে পারে। লাখ লাখ মানুষের শুধু আছে, আপনার যদি শেয়ার করে দেন, ঠিক আছে আপনাদের জন্য মন প্রেরণ করে আমিও দোয়া করবো, এই জনগণও আপনাদের প্রতি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।